আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আজকে আমরা আলোচনা করব বিখ্যাত আইরিশ সাহিত্যিক ও নোবেলিস্ট কবি উইলিয়াম বাটলার ইয়েটসের পোয়েম নো সেকেন্ড ট্রাই। কবিতায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মডগন, যিনি ছিলেন একজন অসাধারণ সুন্দরী বুদ্ধিমতী, রাজনৈতিকভাবে সচেতন ও আইরিশ স্বাধীনতার বিপ্লবী নেত্রী। ইয়েটস সারা জীবন মডগনের প্রেমে মুগ্ধ ছিলেন, কিন্তু তিনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কবিতায় ইয়েটস তার প্রেম, আক্ষেপ, শ্রদ্ধা ও ক্ষোভকে মিলিয়ে এক জটিল আবেগ প্রকাশ করেছেন। ইয়েটস প্রশ্ন করেন, মডগন কি দোষী? তিনি কি অপরাধী যে তিনি মানুষের বিদ্রোহকে উস্কে দিয়েছেন, অশান্তি সৃষ্টি করেছেন? উত্তর দেন তিনি নিজেই, না, তিনি দোষী নন। কারণ মডগনের সৌন্দর্য, শক্তি ও চরিত্র এতই মহৎ যে তা এক অগ্নিশিখার মতো স্বভাবেই মানুষের আলোড়ন সৃষ্টি করে। কবি তাকে তুলনা করেছেন হেলেন অব ট্রয়ের সঙ্গে। যেমন হেলেনের সৌন্দর্য প্রাচীন ট্রয় যুদ্ধে জন্ম দিয়েছিল, তেমনি মডগনের সৌন্দর্যও বিশাল প্রভাব ফেলতে পারত। কিন্তু আক্ষেপ হলো, আজকের যুগে আর কোনো দ্বিতীয় ট্রয় নেই যেখানে তার সৌন্দর্য ইতিহাসকে নতুনভাবে গড়ে তুলতে পারত। মডগনের ছিলেন অসাধারণ সৌন্দর্য, বুদ্ধি ও শক্তির অধিকারিণী। তার সৌন্দর্য সাধারণ জীবনের সীমানায় মানানসই নয়। তিনি বিদ্রোহ ও আন্দোলনের মাধ্যমে মানুষের মনে আলোড়ন তুলেছিলেন, যা প্রাচীন হেলেনের মতোই ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তবে ইয়েটস আক্ষেপ করেন, তার সৌন্দর্য এমন একটি সময়ে এসেছে যেখানে আর কোনো ট্রয়ের মতো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা নেই। তাই তিনি তার কবিতার নাম দিয়েছেন নো সেকেন্ড ট্রয়। নো সেকেন্ড ট্রয় কেবল একটি প্রেমের কবিতা নয়, এটি প্রেম, ইতিহাস, রাজনীতি ও সৌন্দর্যের এক জটিল সংমিশ্রণ। ইয়েটস এখানে ব্যক্তিগত অভিমান ও আক্ষেপকে বৈশ্বিক রূপ দিয়ে সাজিয়েছেন। মডগনকে তিনি একসাথে প্রেমিকা, বিপ্লবী নারী এবং হেলেন অব ট্রয়ের প্রতীক হিসেবে দেখিয়েছেন। তার সৌন্দর্য ছিল অগ্নিশিখার মতো, যা জ্বালায় আবার আলোকিতও করে। কিন্তু এই আধুনিক যুগে সেই সৌন্দর্যের জন্য আর কোনো ট্রয়ের যুদ্ধক্ষেত্র নেই। তাই কবি এই কবিতার নাম দিয়েছেন নো সেকেন্ড ট্রয়। আশা করি আমরা এর মেইন থিমটা বুঝতে পেরেছি। তারপরেও আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমরা নতুন কোন টপিকস নিয়ে ভিডিও বানাতে পারি অবশ্যই সেটাও জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি অনেক জটিল এবং কঠিন টপিকসগুলো অনেক সহজভাবে উপস্থাপন করতে। আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে আপনাদের জন্য অনেক তথ্যবহুল করে এই ভিডিওগুলো সাজাই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।